নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, 29শে মার্চ শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছে। তো এই শনির কথা শুনলে আপনাদের মনের মধ্যে বা আপনাদের মধ্যে একটা কিন্তু যে ভয় কাজ করে। আমি দর্শক বন্ধু আপনাদেরকে পার্সোনালি বলবো যে আপনারা শনিকে ভয় পাওয়ার দরকার নেই। কারণ আপনার চার্টে যদি শনি ভালো থাকে বা আপনার কর্ম যদি খুব ভালো হয়, তাহলে আপনার কিন্তু শনি কোনোভাবে ক্ষতি করবে না। আপনাকে বরং শনি ক্ষতি করার বদলে একটা ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, শনি যেহেতু এই যে ট্রানজিট করলো, এই ট্রানজিটের ফলে অনেকে কিন্তু বিদেশ যাত্রা হবে, অনেকে কিন্তু কর্মের স্টেবিলিটি হবে। শনি কিন্তু আমাদের মনের পাওয়ার শক্তিটাকেও একটা বাড়াবে, মানে আমাদের একটা কর্মের হচ্ছে একাগ্রতা, ডিসিপ্লিন এবং হচ্ছে কোনো কাজের প্রতি একটা অ্যাগ্রেসিভ, এই জিনিসগুলো কিন্তু শনি কিন্তু একটা বাড়ায়। তো সেক্ষেত্রে শনিকে ভয় পেয়ে কিন্তু কোনো কিছু দরকার নেই। তো শনি যদি আপনার ভালো থাকে, আপনার কর্ম যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি খুব স্টেবিলিটি খুব অর্জন করবেন, আপনি সুনাম অর্জন করতে পারবেন। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে শনি হচ্ছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ট্রানজিট হলো, এই ট্রানজিটের ফলে কিন্তু বিভিন্ন রাশির বিভিন্ন ফল থাকছে। তো আমি মেষ রাশি থেকে শুরু করছি। আমি আপনাদেরকে বলি, তো মেষ রাশির সাপেক্ষে আপনার শনি কোথায় বসলো? মেষ রাশির সাপেক্ষে আপনার শনি বসলো কোথায় না হচ্ছে মীন রাশিতে। তাহলে আপনারা বলবেন যে পণ্ডিতজি আপনি তো শনিকে ভয় পেতে না বলছেন, তো শনি আমাদের দ্বাদশে বসলো, তার জন্য কিন্তু আমাদের একটা হবে কি যে 7.5 চালু হলো। তো হ্যাঁ, 7.5 আপনাদের চালু হলো, এটা ঠিকই, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, তো মীন রাশির কিন্তু শনিরা আসার জন্য আপনাদের 7.5 রেখিতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। তবে যদি আপনার চার্টে শনি খুব ভালো থাকে, ধরুন আপনার শনি খুব উচ্চস্থ হয়ে বসে আছে তুলা রাশিতে, তাহলে কিন্তু আপনার কিন্তু শনির দশা অন্তর্দশা একটা ভালো ফল পাবেন, আপনার কর্মের স্টেবিলিটি আসবে। আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার শনি যদি চার্টে খুব ভালো থাকে, খুব ভালো জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু আপনি এই শনির 7.5 কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবেন। আপনার বিদেশে স্টেবিলিটি আসতে পারে, আপনার কিন্তু কর্মের স্টেবিলিটি আসতে পারে, আপনার পদোন্নতি আসতে পারে, এবং আপনার যে কাজগুলো এতদিন ফেঁসে ছিল, আপনি যে কাজগুলো এতদিন করছিলেন কিন্তু সেই কাজের কোনো বেনিফিট পাচ্ছিলেন না, সেটা কিন্তু আপনার খুলে যাবে যদি আপনার শনি ভালো থাকে। তো দর্শক বন্ধু, তাই শনিকে ভয় পেয়ে কিন্তু কোনো কিছু দরকার নেই। শনি আপনাকে কিন্তু খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে চলেছে, এবং আপনার হয়তো কোনো কারণে হচ্ছে বিদেশ যাত্রা বা আপনার কোনো কিছু কোনো গোপন রোগভোগ বা আপনার মা বাবার কোনো কিছু রোগভোগ ছিল, তো সেটা কিন্তু আপনার মানে ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা শনি প্রধান ব্যক্তি, অর্থাৎ আমরা যদি হাতে যদি লক্ষ্য করি দর্শক বন্ধু, তো হাতের আমাদের যে এই যে মানে মিডল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা, এই মধ্যমাটা যাদের কিন্তু বড় আছে, তাদের কিন্তু বলবো এই সময়টা আপনাদের খুব একটা ভালো সময় আসতে চলেছে। তো মেষ রাশির জাতক যারা, তাদের যদি শনি প্রধান হাত, মানে এই যে আমার যে এই যে হাতটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই মিডল ফিঙ্গার যদি আপনাদের বড় থাকে এবং 3টে আঙ্গুল যদি আপনাদের শনির দিকে যদি ঝুঁকে থাকে, মানে এই আঙ্গুল যদি শনি প্রধানের দিকে ঝুঁকে থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে বলবো যে আপনাদের কর্মের স্টেবিলিটি, আপনাদের বিদেশ যাত্রা, কোনো গবেষণামূলক কাজ বা কোনো খনিজ পদার্থের ওপর যে ব্যবসাপাতি আপনারা করছেন, তাতে কিন্তু আপনাদের খুব একটা স্টেবিলিটি আসার কিন্তু একটা প্রবণতা থাকছেই। তবে দর্শক বন্ধু, আপনার লোয়ার পার্টে কিন্তু কোনো কিছু সমস্যা দেখা দিতে পারে, তার জন্য আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। এবার আপনাদেরকে আসি বৃষভ রাশিতে। তো বৃষভ রাশির সাপেক্ষে একাদশে আসলো কিন্তু শনি। তো বর্তমান শনি সম্পূর্ণ গ্রহগুলোকে নিয়ে বসে আছে। তো এক্ষেত্রে একটা জিনিস কি, আপনাদের মধ্যে একটা রাগ বাড়বে, আপনার কর্মে যে আমি কোনো কিছু কেরিয়ারের প্রতি বা কোনো আয় ইনকামের প্রতি একটা অগ্রসর, বা আয় ইনকাম আমাকে করতে হবে, যে দিক থেকে হোক, তো আমাকে আয় ইনকাম করতে হবে। তো এই স্টেবিলিটি কিন্তু বৃষভ রাশির মধ্যে কিন্তু একটা আসবে। তো বৃষভ রাশির জাতক জাতিকাদের তৃতীয় যেহেতু একাদশস্থ স্থানে গেছে শনি, তো একাদশস্থ স্থানে যাওয়ার জন্য কিন্তু আপনার শনির দৃষ্টি প্রদান করছে লগ্নে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু কাজ হয়তো আপনার ডিলেতে আসতে পারে, কিন্তু হঠাৎ কোনো কিন্তু আপনার কাজের প্রতি একটা বা কোনো হঠাৎ অর্থ প্রাপ্তি হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা এই বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাবে।
তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু মিথুন রাশি। তো মিথুন রাশির সাপেক্ষে শনি বসলো কোথায়? কর্মস্থ স্থানে। তো মিথুন রাশির সাপেক্ষে কর্মস্থ স্থানে বসার কারণে এক্ষেত্রে কিন্তু একটু কর্মস্থ জায়গাটায় একটু আপনাদের প্রবলেম দেখা দিতে পারে। হয়তো কোনো কারণে হয়তো যে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা সেটা হয়তো আপনার দেরিতে হতে পারে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা যে কাজটা করছেন সেই কাজটা খুব মনোযোগ সহকারে, খুব মানে আপনার একাগ্রতাভাবে আপনারা কাজটা করছেন, কিন্তু সেই কাজের রেভিনিউ মানে আপনার ধরুন 10 টাকার কাজ করছেন, তো আপনি ভাবছেন যে 10 টাকা পাবো কিংবা 9 টাকা পাবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা 10 টাকা বা 9 টাকা পাচ্ছেন না। আপনারা পাচ্ছেন কি, যে আপনারা হচ্ছে এই শনির কারণে কিন্তু যে কোনো কাজে কিন্তু মানে কম একটা পাওয়ার, রেভিনিউ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তার কারণটা হচ্ছে শনি আপনার কর্মস্থ স্থানে বসে আছে। তো আপনার পদোন্নতি ক্ষেত্রে কিন্তু হয়তো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। তো আপনার শনি যদি চাটে খুব ভালো থাকে তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে না, আপনারা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন। তৎপরবর্তী চলে আসছি কর্কট রাশি। তো কর্কট রাশির সাপেক্ষে শনি বসলো কিন্তু নবমস্থ স্থানে। তো কর্কট রাশির সাপেক্ষে শনি নবমস্থ স্থানে বসার কারণে একটা জিনিস কি, যে আপনাদের একটা কিন্তু উচ্চ বিদ্যার যোগ কিন্তু দেখা যেতে পারে। আপনারা কোনো গবেষণামূলক বিদ্যা শিক্ষায় যেতে পারেন, আপনাদের কিন্তু কর্মস্থ স্থানে কোনো কিন্তু ভালো যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে দর্শক বন্ধু, আপনার কোনো গুরুজস্থানীয় ব্যক্তি হঠাৎ অসুস্থতায় পড়ে যেতে পারে, কোনো দুর্ঘটনায় পড়ে যেতে পারে, বা কোনো কাজ ধরুন আপনার হচ্ছে আটকে ছিল, তো আপনার চার্টে যদি শনি ভালো থাকে তাহলে সেই কাজটা কিন্তু আপনাদের একটা ভালো জায়গায় যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে দর্শক বন্ধু। তৎপরবর্তী চলে আসছে সিংহ রাশি। সিংহ রাশির পক্ষে শনি কোথায় বসছে? অষ্টমস্থ স্থানে। হ্যাঁ, সিংহ রাশির পক্ষে কিন্তু শনি অষ্টমে গেছে। তো অষ্টমে যাওয়ার জন্য আপনাদের কিন্তু পারিবারিক সমস্যা একটা দেখা দিতে পারে। আপনাদের দেহের লোয়ার বাটে কোনো না কোনোভাবে একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এবং আপনাদের যে এই শনি অষ্টমে বসে আছে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা যা থাকা মানে দেখা যাচ্ছে এই শনির গোচরের ফলে দর্শক বন্ধু। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই শনি যেহেতু সিংহ রাশির পক্ষে বসলো হচ্ছে অষ্টমস্থ স্থানে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জ্ঞাতি গোত্ররা কিন্তু শত্রুতা করতে পারে। কোনো ঠান্ডা জাতীয় খাবার থেকে আপনারা বিরতি থাকবেন, ঠান্ডা জাতীয় খাবার থেকে কিন্তু আপনাদের শারীরিক প্রবলেম একটা আসতে পারে। তবে দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো রাস্তাঘাটেও কিন্তু একটু চলাফেরা ঠিকঠাকভাবে করতে, দেখে শুনে চলাফেরা করতে, তা না হলে কিন্তু আপনাদের কিন্তু একটা কোনো প্রবলেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। এবার চলে আসছি দর্শক বন্ধু পুরো একদম কন্যা রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে শনি কোথায় বসলো? কন্যা রাশির সাপেক্ষে দর্শক বন্ধু শনি বসছে কিন্তু একদম সপ্তমস্থ স্থানে। তো সপ্তমস্থ স্থানে বসে একদম পুরো দৃষ্টি প্রদান করছে। তো এক্ষেত্রে একটা ভালো জিনিস আমি দেখতে পাবো। তবে এই কন্যা রাশির পক্ষে যারা হচ্ছে রাজনীতি নিয়ে যারা আছেন বা কর্মের সাথে যুক্ত আছেন বা যারা ব্যবসা ধরুন করছেন, তো আপনাদের কেরিয়ারের প্রতি একটা সচেতন বা সচেষ্ট হওয়ার একটা প্রবণতা থাকবে এই শনির ফলে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, বিজনেসে কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দর্শক বন্ধু। এছাড়াও আরেকটা কথা বলে রাখি যে শনির যেহেতু আপনার সপ্তমস্থ স্থানে আসছে, তো যাদের এতদিন বিবাহের জন্য কোনো সমস্যা ছিল, বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে এই শনির গোচরের ফলে দর্শক বন্ধু। এরপর আসছি যে আপনার তুলা রাশি। তুলা রাশির পক্ষে শনি কোথায় বসলো? ষষ্ঠ স্থানে। তো তুলা রাশির পক্ষে ষষ্ঠ স্থানে বসার কারণে একটা জিনিস কি, যে কোনো জ্ঞাতিগোত্ররা কিন্তু আপনাদের সাথে শত্রুতা করতে পারে। তবে আরেকটা জিনিস বলে রাখি যে এই শনি আপনার ষষ্ঠ স্থানে বসার কারণে আপনার কিন্তু কোনো কর্মপ্রাপ্তির যোগ আছে। আপনি যে এতদিন চাকুরির জন্য বসেছিলেন, তো চাকুরি একটা পেয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকছে। আরেকটা জিনিস বলি, তো আমি মেষ রাশির পক্ষে বলতে বলতে ভুলে গেছি, মেষ রাশিরও কিন্তু কোনো কর্মপ্রাপ্তির যোগ আছে দর্শক বন্ধু। মেষ রাশিরও কিন্তু কোনো গ্রুপ ডি হোক বা কোনো বড় কোনো উচ্চপদস্থ কর্মস্থ স্থানে একটা কর্ম পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই শনির গোচরের ফলে। এবং তুলা রাশির পক্ষে যেহেতু ষষ্ঠ স্থানে শনি বসছে, তো এক্ষেত্রে একটা জিনিস কি, যে আপনার মাতৃজ স্থানীয় ব্যক্তির থেকে কোনো কিন্তু আপনার মানসিক কষ্ট আসতে পারে। কোনো বন্ধুজ ব্যক্তির থেকে কিন্তু আপনার মানসিক কষ্ট, বা বন্ধুবান্ধবকে যদি আপনি কোনো টাকা পয়সা ধার দেন, তো এটা ভেবেচিন্তে ধার দেবেন, না হলে কিন্তু কোনো প্রবলেমে পড়ে যাওয়ার একটা
একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে। তৎপরবর্তী চলে আসছে বৃশ্চিক রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি কোথায় বসলো? শনি বসলো গিয়ে পঞ্চমস্ত স্থানে। তো এক্ষেত্রে একটা ভালো জায়গা। তো আপনারা যারা হচ্ছে উচ্চ বিদ্যার জন্য, যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষার জন্য এগিয়ে যেতে চাইছেন, তাদের জন্য শনি কিন্তু খুব ভালো হলো। তো এই শনির জন্য কিন্তু আপনারা উচ্চপদস্থ বা কোনো গবেষণামূলক বিদ্যা শিক্ষায় কিন্তু এগোতে পারবেন। তবে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে কিন্তু দর্শক বন্ধু একটা সমস্যা আনবে। 2 মাস হয়তো আপনাদের শনির গোচরের ফলে ভালো থাকবে, কিন্তু তারপর আপনাদের কিন্তু শনির এই গোচরের ফলে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে একটা মানে সিরিয়াস হতে হবে। তা না হলে কিন্তু আপনারা কোনো বিপদে পড়ে যেতে পারেন, মানে আপনাদের কোনো কিছু সমস্যা আসতে পারে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। এবং শনি যেহেতু আপনার পঞ্চমে বসছে, তো সেক্ষেত্রে কিন্তু বিদ্যাশিক্ষা ছোটো ছোটো ছেলেমেয়েরা হয়তো বিদ্যাশিক্ষায় হয়তো কোনো সমস্যা বা অমনোযোগী হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিতে পারে। এবার আসছি আপনাদের কিন্তু ধনুরাশিতে। ধনুরাশির পক্ষে শনি কোথায় বসলো? চতুর্থ স্থানে। তো এটা একটা কিন্তু ভালো জায়গা, মানে ধনুরাশি হচ্ছে বৃহস্পতি স্থান এবং মীন রাশিতে ট্রানজিট করলো শনি, তো মীন রাশিও কিন্তু হচ্ছে বৃহস্পতি স্থান। এবার বৃহস্পতি কিছুদিন পর হচ্ছে মিথুন রাশিতে চলে যাবে। তো সেক্ষেত্রে একটা জিনিস কি, যে শনির একটা দৃষ্টি থাকছে হচ্ছে আপনার ধনুরাশিতে, এবং হচ্ছে বৃহস্পতিরও কিন্তু একটা দৃষ্টি থাকবে আপনার কিন্তু মিথুন রাশিতে। তো এক্ষেত্রে ধনুরাশির কিন্তু একটা ভালো জায়গা পাচ্ছি আমরা। ধনুরাশির পক্ষে এই যে শনির ট্রানজিটটা খুব ভালো আমি বলবো। এই ধনুরাশিরা কিন্তু এই যে 2.5 বছরের মধ্যে কোনো ভালো কিন্তু কোনো কিছু পেতে চলেছে, কোনো কিছু ভালো একটা কিছু পাওয়ার জন্য এরা কিন্তু এগিয়ে যাবে। এই বৃহস্পতির একটা ভালো সহযোগিতা এবং হচ্ছে শনির সহযোগিতার কারণে এরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে। তবে আপনার যদি শনি যদি হচ্ছে ধরুন কোনো না কোনো কারণে পীড়িত আছে, কোনো না কোনো কারণে হচ্ছে দুস্থ জায়গায় আছে, তো সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম আসতে পারে। এবার ধনুরাশির সাপেক্ষে ধরুন আপনার শনি হচ্ছে শনি আপনার বসে আছে মিথুন রাশিতে, মীন রাশিতে। তো মীন রাশিতে বসার কারণে কিন্তু একটা জিনিস কি, যে আপনাদের গৃহস্থ বন্ধুজ স্থানীয় থেকে কিন্তু কোনো কিছু প্রবলেম আসতে পারে। তবে আপনাদের কিন্তু কোনো বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া বা কোনো বড় জায়গায় চাকরি পাওয়ার একটা প্রবণতা থাকবে, এবং আপনারা একটা ভালো একটা ইনকামও কিন্তু করতে পারেন। যারা চাকরির জন্য বসেছিলেন তাদের কিন্তু চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে এই শনির গোচরের ফলে। এরপর চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে। তো মকর রাশির অধিপতি হচ্ছে শনি, ও বসলো গিয়ে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে বসার কারণে মীন রাশিতে তো মীন রাশিতে শনি বসার কারণে একটা জিনিস কি, যে এই শনির কারণে কিন্তু ওর হয়তো একটু শারীরিক প্রবলেম আসলেও আসতে পারে, কোনো কিন্তু হাত পায়ে কিন্তু কোনো কিছু ব্যথা অনুভব হলেও কিন্তু হতে পারে। তো মকর রাশির জন্য শনি কিন্তু মোটামুটি ভালো আমি বলবো। তবে কুম্ভ রাশির পক্ষে কিন্তু শনি ভালো, একটু রাগ আসবে, একটু হচ্ছে হয়তো দেখা যাবে যে ওরা মানে নিজের মতো চলতে ভালোবাসবে। তবে এদের কিন্তু একটা অর্থ প্রাপ্তি হতে পারে, তবে পারিবারিক অশান্তি কিন্তু আসবেই, পারিবারিক ঝামেলা আসবেই, পারিবারিক কারণে কিন্তু আপনাদের মানসিক কষ্ট আসবে, পারিবারিক দিক থেকে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসবে। সঞ্চিত অর্থ হয়তো হচ্ছে আপনারা জমাতেও পারেন, বা হচ্ছে সঞ্চিত অর্থ কিন্তু যদি আপনাদের শনি খারাপ থাকে তাহলে সঞ্চিত অর্থ নাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। এবার আসছে হচ্ছে মীন রাশিতে। তো মীন রাশিতে হচ্ছে বসে আছে শনি, তো ট্রানজিট করলো শনি। তো এখানে মীন রাশিতে যেহেতু শনি বসে আছে, তো সেক্ষেত্রে মীন রাশির জাতিকারা যে নিজেদের মতো চলা, নিজে যেটা ভাববে সেটা ঠিক, নিজে যেটা করবে সেটা ঠিক, অপরে কে কী বললো কি না বললো তাতে কোনো যায় আসে না, নিজের লাইফটাকে নিজের মতো করে নিয়ে চলে যাওয়া, এই জিনিসটা একটা কিন্তু ওদের মধ্যে থাকবে। এবার এটা কিন্তু বেশি বাড়ানো ভালো না, বেশি বাড়ালে কিন্তু আপনাদের কিন্তু শনিদেব কিন্তু রুষ্ট হবে, শনিদেব রুষ্ট হলে তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসতে পারে। তবে এই শনি যেহেতু আপনাদের রাশিতে আসলো বা আপনার লগ্নে আসলো, তো এক্ষেত্রে শনিদেবের একটা কৃপা দৃষ্টি আপনারা পাবেন। শনিদেবের কারণে কিন্তু আপনাদের হয়তো কোনো কিছু ভালো একটা জায়গায় বা ভালো কিন্তু স্টেবিলিটি একটা আসার কিন্তু সম্ভাবনা দেখা যাবে। তো এই বললাম মোটামুটি একটা হচ্ছে আপনাদের কনসেপ্ট, আপনাদের সামনে পরপর ভিডিও আসতে থাকবে। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
থাকবেন। তো এবার আমি আপনাদের কাছে হাত দিয়েও বিভিন্ন রকম কথা বলবো, তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভালো ভালো নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, চলে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।